দেখো বন্ধুরা, আমি আজকে বানাবো মিষ্টি, পাউরুটি দিয়ে মিষ্টি বানাবো আজকে। তো চলো শুরু করি। রুটিটার সাইডের অংশ, এই যে লাল অংশ দেখতে পাচ্ছ, এগুলো আমরা কেটে ফেলে দেব আর মাঝখানে টুক রেখে দেব। তো চলো কেটে দিই। দেখো বন্ধুরা, আমি রুটির লাল অংশটুকু ফেলে দিয়েছি আর সাদা অংশটুকু রেখেছি। এগুলো আমি হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি, ছোটো ছোটো করে ছিঁড়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পরিমাণ দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো, দুধ দিয়ে আলুটাকে মেখে এভাবে হাতের সাহায্যে এরকম করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। দেখো বন্ধুরা, আমি এখন মিষ্টির রসটা বানিয়ে নেব। মিষ্টির রসটা বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো, হাফ কাপের একটু বেশি চিনি, এরপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। পানিটা দেওয়ার পরে ভালো করে এখন নেড়ে চেড়ে এটাকে ফুটিয়ে আমরা মিষ্টির রস বানিয়ে নেব। দেখো, কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখো, এখন আমরা মিষ্টির সাইজে সেটাকে গোল করে নেব। হাতে তেল দিয়ে নিয়েছি, একদম গোল করব। দেখো, এভাবে আমি মিষ্টির শেপটাকে সুন্দর করে বানিয়ে নেব। দেখো, আমার মিষ্টিগুলো সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখো, আমি এখন মিষ্টিগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দেখো, তেলটা গরম হয়ে গেছে। আমি এখন মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। দেখো, মিষ্টিগুলো আমার ভাজা শেষ। মিষ্টিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো, এদিকে আমার মিষ্টির রসটাও বানানো প্রায় শেষ। দেখো, আমি এখন রসটা মিষ্টির মধ্যে ঢেলে দেব। দেখো, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই রেখে দেব। দেখো বন্ধুরা, আমার মিষ্টি তৈরি করা শেষ। তো কেমন হয়েছে তোমাদেরকে দেখাই। দেখো, কত সুন্দর সফট হয়েছে, দেখেছো? চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে। তো দেখো কত সুন্দর হয়েছে, দেখছো? তোমরাও বাসায় এভাবে ট্রাই করবে। তো আমি কিন্তু প্রথম বানিয়েছি, তো মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। তোমরাও ট্রাই করবে, তোমরাও পারবে ইনশাল্লাহ। তো সবাই কমেন্টে জানাবে কেমন হয়েছে।